সুদখোরদের পেটের ভিতরে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবো, পেট থাকবো বিষাক্ত সাপে ভরা সুদখোরদের। এই সাপগুলা তার নাক দিয়া, মুখ দিয়া, পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হাসরের ময়দানে মানুষগুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার্কা মারা সুদখোর ছিল, এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে। এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরকে দিবেন। কে সুদখোর? কই সুদে যে টাকা লাগায় এও সুদখোর, যে সুদে টাকা আনে এও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের টাকা লিখে রাখে এও সুদখোর। তাহলে সুদখোর কয় দল? এ ভাই যুবক আওয়াজ দাও, সুদখোর কয় দল? খালি যে সুদে ব্যবসা করে এ সুদখোর না, যে সুদের টাকা আনে এও সুদখোর। ভালো খুঁজে বুঝছো? হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই যে চার দল, নবীজি চার দলের কথা বলেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদের টাকা খায়, মুকিলাহু যে সুদের টাকা আনে, ওয়া কাতিবাহু যে লেখে, ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে। এই চার দল কিয়ামতের ময়দানে সুদখোর হইব, এদের পেট ভরা সাপ থাকবো। নাউজুবিল্লাহ। তাহলে সুদের লেনদেন যেখানে হয় এখানে থাকনো যেত না, ঠিক কিনা জোরে হয়? সুদের মাত কথা হইতেছে, এই মাত হুননো যেত না, ঠিক কিনা? সাক্ষী থাকা তো দূরের কথা, হুননো যেত না, এখানে থাকনোই যেত। যদি খালি আমি শুনি যে সুদের মাত কথা হইতেছে আর আমি শুনে রাখছি, আর হে বলি সবা তোমার সাক্ষী রেখে গেলাম, আর আমিও গেলাম ওর সাক্ষী, এমন বলো আমি কুস্তাত না, এরপরও আমি সুদ করিলাম, ঠিক কিনা? সাবধান মহিলা মা বোনেরা, আজকাল পুরুষ না খালি মহিলায় ওষুধ খাওয়া শুরু করছে। একটু ওষুধে টাকা লাগাইলাই, মহিলারাও লাগাইলাই। নাউজুবিল্লাহ। আর খালি কান্দা কাটি, আল্লাহ হুজুর, হুজুর জামাইয়া খালি মারে, হুজুর জামাইয়া খালি বাংলা গাইল দে। তে তোমার কি জাত গাইল দিত? কি জাত গাইল দিত? তুমি সুদে টাকা লাগাইবা, জামাইরে না জানাইয়া টাকা বাড়াইতে, খালি বাড়াইতে, জামাইয়া কুস্তি জানে না, তুমি টাকা বাড়াইতেছো। এদিকে তোমার টাকা বাড়তেছে, আর এদিকে আল্লাহ জামাইয়ের হাতের শক্তি বাড়াইতেছে, তোমার ফিটাই ভাল লাগে। প্লাস মাইনাস ওহন লাগবো না? কেন মুসলমানের ঘরে আজকে শান্তি নাই? কেন জামাই বউর মধ্যে মিল নাই? তালাকের সঙ্গে কেন বাড়তেছে? শহরে বন্দরে তো এখন বেড়াইতে আর তালাক দেয় না, খালি বিটিনতে তালাক দেয়, উড়াদুরা তালাক, উড়াদুরা। কাজী সাহেব বললে জিগাই কিতা খবর, অবস্থা খারাপ, দম নাই, খালি তালাক হইলে এখন লাগতেছে। 2 দিনও যায় না একটা বিয়া, 2 দিনও যায় না, বিয়া ভাঙতেছে। এই কারণ হারাম ঘরের ভিতরে ঢুকতেছে, হারাম যেমন জামাই তেমন বউ, সবাই খাইতেছি। এই ঘরে রহমত বরকত আল্লাহ উঠায় নিছে। বাপ বেটায় মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। ভাইরা আমি আগেই বলেছি, আগুন লাগছে শেরপুর, ফানি সারা জীবন ফরিদপুর দিলেও আগুন নিভতো না। সারা জীবন না, গঙ্গা নদীর ফানি আইনা ডাইলা দেন আপনি ফরিদপুর, আগুন তো শেরপুর, আপনি ফানি দেন না, বঙ্গোপসাগরে ফানি নে ফালাই দেন। শেরপুর যদি ফানি না দেন, ফরিদপুরে ফানি দিলে হইব? তাহলে যেখানে আগুন এখানে মাঝে ফানি লাগবো, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে ফানি ভরার জন্য পাগল, হুজুরে ফানি ভরা দেয়, লাভ হয় না। হুজুরে ফানি ভরায় লাভ হইব কি? আমার ঘরে আগে সুদ বন্ধ করো, এরপরে তো ফানি ভরায় কাম হইব। আমার ঘরের সুদ বন্ধ করো, আমার ঘরের বেপরদা বন্ধ করো, আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো, তবে তো হুজুরের কোরআন, হুজুরের পানি পড়া, হুজুরের তাবিজ পড়া এগুলা কাম হইব। হুজুরের তাবিজ পড়া তো যায়, আমার ঘরে ঢুকতো, গিয়া দেখে দরজা নাই, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আমার ঘরে টেলিভিশন চলে প্রতিদিন, প্রতি রাত, নির্ধারিত টাইম মতো। মহিলারা এরকমও আছেন, মা বোনটা আমার উপরে আজকে কোন দিতে খেপ আছে, খেপতেছে আল্লাহ জানে। অনেক মহিলারা আছে ফাঁক শাক আগে কইরা লায়, টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবার লাগে। এই রুটিন জানা আছে, এই টাইম জানা আছে, কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াত করতে হবে, এই রুটিন নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না।
অথচ প্রতিদিন নাটক চলতেছে, প্রতিদিন মোবাইল চলতেছে, প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হইতেছে, রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই। কেমনে আমার হুজুরের ভানি পড়া আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। আল্লাহর কোরআন তো গজবের দরজা দিয়ে ঢুকে না, কোরআন তো রহমতের দরজা দিয়ে ঢুকে। আগের জমানায় যে উলামায়ে কেরাম ফু দিলেই কাম হইতো, ওই সময় মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল। ফজরের পরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ? কি ভাই অসুবিধা দিতেছে? মেহমান নিয়ে আসো। শেষ দিয়ে দিচ্ছি ঘটনাটা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, এ যুবক যেই মাত্র বাগানের মালিক তার বিবিকে বলল, বিবি গো, চাওয়ার মতো চাইছি, আল্লাহ পাঠায় দিছে আমাকে ঘর। কারে কয়? ছেলে উপযুক্ত ছেলে। কেমন ছেলে? কয় এমন ছেলে। বিবি সাহেব কয় তাহলে সারণ যাইতো না? ঠিক না? সারণ যাইতো না, এরকম ছেলেই দরকার। যাও তাড়াতাড়ি দিয়ে আটকাও। বাগানের মালিক আইসা বলতেছে, যুবক, ও যুবক, তুমি যে অন্যায় করছো, তুমি যে অপরাধ করছো, আমার বাগানের একটা ফল খাইছো, আমার অনুমতি না নিয়া এটা আমি মাফ করতাম না। কি করতো না? কয় মাফ না করলে বদলা নেও। কয় বদলাও নিতাম না, ফল দাও, পেট থেকে বাইর করো। কয় চাচা এটা কেমনে সম্ভব? কয় ঠিক আছে, এটা যদি সম্ভব না হয় তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত যদি মানো তাহলে আমি তোমারে মাপ দিমু। কয় কি শর্ত আপনি বলেন, যা বলবেন আমি তাই মানবো। বাগানের মালিক কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আবু সালে জঙ্গি কয় চাচা, আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো, এই শর্ত মানার জন্য আমি রাজি আছি, যে কোনো শর্ত মানতে আমি রাজি। তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আসামি হতে চাই না। একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। একটা কবিরা গুনাহ যদি কেউ করে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না না, আমি পারবো না, পারবো না, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি যা বলেন আমি তাই মানব। বাগানের মালিক কই ঠিক আছে, তাহলে শোনো, তবে যে তুমি রাজি হয়েছো আরো কিছু সমস্যা আছে। আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা, তুমি যে রাজি হয়েছো, আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা, অনেক সমস্যা। উদ্দেশ্য হলো বাবার এই জিনিসটা বোঝা, যুবক কতটা মনে প্রাণে রাজি হয়েছে, কতটা আল্লাহরে ভয় করে, কতটা জাহান্নামের আগুনকে সে ভয় করে। অনেকগুলি সমস্যা আছে। কি সমস্যা একটু করুন। প্রথমেই মেয়ের বাপায় কয়, বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। এইবার তুমি বলো, অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা? আবু সালে জঙ্গি কয় আমি অন্ধ হলেও তাকে বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি। আল্লাহু আকবার। মালিক কয় ২ নম্বর আর একটা সমস্যা আছে। বলে কি? কয় আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয় বুবা হলেও আমি রাজি। আরো সমস্যা আছে। কই কি? আমার মেয়েটা কালো, জমের কালো। কয় আমি তাতেও রাজি। আরো সমস্যা আছে, আমার মেয়েটার পা নাই, লুলা। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবাই কয় আমি তাতেও রাজি। কই যত সমস্যা থাক আমি রাজি, কারণ দুনিয়ার এই সমস্যাগুলি বেশি দিনের জন্য নয়, হয়তো ৬০-৭০ বছরের হায়াতের জীবন নিয়ে আসছি। এই ৬০-৭০ বছরের হায়াতের জীবন
একজন অন্ধ বউকে নিয়ে আমার কোন রকম কেটে যাবে, একজন আতর লোলাপ বউকে নিয়ে হয়তো কোন রকম কেটে যাবে, কিন্তু যদি আপনি আমারে মাফ না করেন, তাহলে তোমার আর পরে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে। সেই আগুন আমি সইতে পারবো না, এতদিন আমি জাহান্নামের আগুনে সেটা সহ্য করতে পারবো না। এর চেয়ে 60-70 বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। এবার বাগানের মালিক কয়, ঠিক আছে বাবা, তাহলে রেডি হও। বিয়ের আয়োজন হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বাসর ঘরে ঢোকার জন্য আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ জঙ্গিকে পাঠানো হয়, বাবা যাও, এই ঘরে তোমার বিবি, এই ঘরে তোমার নতুন বউ, তিনি ঢুকবেন বাসর ঘরে। ঢুকতেছেন, ঢুকা মাত্রই দেখা যায় বাসর ঘরের সেই পালঙ্গে বসা একজন রূপসী সুন্দরী মেয়ে। এত সুন্দর, এত সুন্দর, তার রূপে যেন পুরা গল আলোকিত হয়ে গেছে। তাকায়া আল্লাহ, তাকায়া সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালেহ জঙ্গি, ইনি দেখাই তো কের জবাব দিতেন, দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছেন ভয়ে। হায় আমি কার ঘরে ঢুকলাম, হায় আমি ভুলে কোথায় ঢুকলাম। বাহিরে এসে কাঁপতেছেন, শ্বশুর দাঁড়ায় আছে বাহিরে, কয় বাবা কেন, কি হইছে, কাঁপো কেন? আব্বা আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন? কয় আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে, কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো, কুৎসিত কালো। আমি ঘরে ঢুকলাম, দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে, হরিণীর মতো তার দুটা চোখ। আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে, তার চোখ নাই। আমি গেলাম, যা দেখলাম আমার এত সুন্দর করে কথা বলতে পারে না, ঠিক না? আবার দেখ শুনলাম তার পা নাই, তাও আমি দেখলাম পাও বিছানো। অতএব বাবা এটা আমার বিবি হতে পারে না, মনে হয় আমি ভুল করেছি, নতুবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছেন। সাথে সাথে শ্বশুর কয়, বাবা আয়, বাবা আয়, বুকে আয়। বহুদিন যাবত আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে মিলায় দেয়। এ বাবা আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, আমার মেয়েটা আল্লাহর বড় পেয়ারা। কারণ আমি তারে অন্ধ বলেছি, জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য তারে অন্ধ বলছি। জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য তারে বুবা বলছি। জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না, এজন্য তারে কালো বলেছি। সবসময় অন্ধকারে যেন ছিল, পর্দার বাহিরে পা দেয় নাই, এজন্য তারে লোলা কইছি, পা নাই। মূলত এগুলা কোনোটাই আমার মেয়ের কাছে নাই। আমার মেয়েটা ছিল আল্লাহওয়ালি, বড় দিনদার। তোমার মতো একজন যুবক, যেই যুবক একটা ফল খাওয়ার পরে, পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এত দূর পাড়ি দিয়ে আমার কাছে আসতে পারছো আল্লাহর ভয়ে, তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম। এজন্য বলে যুবক, যেমন মা যেমন বাবা, এমন বাপ মার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি, এমন মা বাবার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছেন। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ করেন নাই। ইবাদত করে করে কেউ যত যা কিছুই হোক, আব্দুল কাদের জিলানী হতে পারবে, কিন্তু নবী হতে পারবে না। আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন, আব্দুল কাদের জিলানীর দরজা বন্ধ করেন নাই। এখনো যদি আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হও, আব্দুল কাদের জিলানীর মার মতো একজন মা হও, তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে জন্ম দিবে, ঠিক না?
হ্যাঁ, নবী আসবে না কিন্তু জিলানি আসবে না এমন কথা নাই। আজও জিলানি আসতে পারে, আজও মাদানি আসতে পারে, আজও হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আল্লাহর ওলির মতো ওলি আসতে পারে। ওলি আসার দরজা আল্লাহ খোলা রাখছে, নবীর দরজা বন্ধ। শর্ত একটাই, ওলির বাপমা যেমন এমন বাপমা হও, আল্লাহ এখনো তোমার গর্ভ থেকে ওই মদনীর মতো সন্তান আল্লাহ দান করবে। ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। ওই আব্দুল কাদের জিলানীর আম্মা 18 পারার হাফেজা, 18 পারার হাফেজা, সন্তান পেটে আইছে আব্দুল কাদের, 18 পারা কোরআনের হাফেজ, কোরআনের তেলাওয়াত করতেন। যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন পেটে সন্তান থাকার পরে, পেটে সন্তান থাইকেই মার কোরআন তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। মা দুধ খাওয়াইতেন, দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করতেন, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকতো, এই তেলাওয়াত শুনতো, সন্তানে মার দুধও খাইতো, দুধও খাইতো, মার মুখের কোরআন তেলাওয়াত শুনতো, শুনে শুনে সন্তান হাফেজ হয়ে গেছে। দুধ পান করা অবস্থায় মা যত পারার হাফেজ, সন্তানও হয়ে গেছে তত পারার হাফেজ। জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম পাত্র যেমন, এই পাত্রের আসর এই জিনিসের উপরে পড়ে কি পড়ে না। মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যায় পড়বে, বাবা যেমন হয় বাবার আসর যায় সন্তানের উপরে পড়বে। এজন্য বলি যুবক, আদর্শ একটা সন্তান যদি তুমি চাও, আগে একটা আদর্শ বাবা হও। আদর্শ বাবা যদি হও, আদর্শ একটা সন্তান তুমি পাবা। যদি আদর্শ বাবা হতে না পারো, আদর্শ সন্তান পাওয়াও কঠিন। ঠিক কিনা জোরে বলো। এজন্য বলি, সন্তান জন্ম দেওয়ার পরই বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও, শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও, হাই স্কুলে ভর্তি করো। নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রয়েছে, কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে। কিন্তু এই 5 বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে এই 5 বছরে কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আখিরাতের চিন্তার ফিকির নিয়ে আসে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে। এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকায় দেওয়া হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে। এই স্লোগান যদি কোনো সন্তানের কলিজায় দেওয়া হয়, আর এই কলিজায় লিখা লইয়া যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ঠিক কিনা? যেই ডাক্তারে মনে করে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন, এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। অযথাই আপনারে টেস্ট দিবে না, লাগে না টেস্ট একটাও, দেয় 10টা। উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইব ততটার থেকে ডাক্তারে পার্সেন্টেজ আইব। এইবার তুমি ক্ষেত বেচো আর জমি বেচো আর যা করো, এটা ডাক্তারের আয় আর যায় না। সিজার নরমাল ডেলিভারি কেস, কয় সিজার লাগবো, না ইলে বাচ্চাও মরবো, মাও মরবো। অথচ ডাক্তারে জানে বাচ্চার পজিশন বালা, সিজার লাগে না। নরমাল ডেলিভারি হইলে বিল কম, আর সিজার হইলে 20,000 30,000। এই 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার সিজার করতে হবে মিথ্যা রিপোর্ট দেয়, বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হইছে না ডাকাত হইছে? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? এজন্য বলি, শিশুকালটা তারে 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ায় তারে ডাক্তার বানাও। কলিজার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে, আমার এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। অতএব মানুষের জীবন নিয়ে কখনো ছিনিমেনা খেলা যাবে, মিথ্যা রিপোর্ট কোনোদিন দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, রডের বদলা কোনোদিন বাঁশ দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে।
5টা বৎসর নুরানি মাদ্রাসায় পড়াও, এটা হলো বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। নাম, ধর্মীয় নাম, আকিকা দেওয়া, ইতাও আস্ত বহু হুনসুন, এগুলা তো করবাওই।